অভিযান বাংলা জব হবে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে অতিথিরা, আলোচনা করবেন। কিন্তু কোন বিষয়, বাংলা কি ভাবছে? আমরা এবার নজর রাখবো ভূপতিনগরের দিকে। বাংলা আজকে ভাবছে যে কি চলছে বলুন তো, কারণ ভূপতিনগরের যে বিস্ফোরণ হয়েছিল তারপরে এনআইএ তারা অফিসাররা তারা যান সেখানে তদন্তের জন্য। এনআইএ অভিযান নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চাপানুতোর চলছে। তৃণমূলের কি অভিযোগ ছিল? পুলিশকে না জানিয়ে অভিযানে গিয়েছিল এনআইএ, আর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা তাদের কথা বলছে এবং আর বিজেপি তৃণমূল তারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে, একে অপরের বিরুদ্ধে নানা কথা বলছে। এজেন্সির তৎপরতার বিরুদ্ধে আজকে দিল্লিতে কমিশনের কাছে নালিশ করে তৃণমূল কংগ্রেস, আর তারপর তাদের ধর্ণা নিয়ে ধুমধুমার পরিস্থিতি। জানি একটু আগে অভিষেক ব্যানার্জি রাজ্যপালের কাছে সময়ও চেয়েছেন। এদিকে এনআইএর উপর হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপের দাবিতে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে শুভেন্দু অধিকারী গিয়েছেন। দিলীপ ঘোষ আবার বলছেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা। দেখুন তো কি চলছে ভূপতিনগর নিয়ে। স্কুল, পুরসভা, রেশন, কয়লা, গরু, ক্ষেত্র আলাদা, কিন্তু একটা জায়গায় সবটাই এক সুতোয় বাঁধা, সেটা দুর্নীতির অভিযোগ। গত কয়েক বছর ধরে বাংলায় একের পর এক দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। পঞ্চায়েত ভোটে সিবিআই ইডি অ্যাকশন নিয়ে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে উঠেছিল। এবার লোকসভা ভোটের মুখে এনআইএর তৎপরতা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। ভূপতিনগরে বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে এনআইএ আধিকারিকরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে বাংলায় ভোট প্রচারে এসে তৃণমূল সরকারকে এক হাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले, इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है। প্রধানমন্ত্রীর অভিযোগের বিপরীতে এজেন্সি ইস্যুতে পাল্টা তোপ দেখেছেন মুখ্যমন্ত্রীও। মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো। এনআইএ এর কোন অধিকার আছে? একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই। ভূপতিনগর কাণ্ডে এজেন্সিকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী, ময়দানে তৃণমূল কংগ্রেস। রবিবারই বিজেপি এনআইএর আতাতের অভিযোগ ঘাসফুল শিবিরে। এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের অভিযোগ। সোমবার এনআইএর এসপি অপসারণের দাবি কুণাল ঘোষের। সিবিআই ইডি এনআইএ কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দলের নালিশ। हमने मांग किया इलेक्शन कमीशन के पास कि सीबीआई, ईडी, एनआईए और आईटी जो मोदी जी और अमित शाह की खिलौना है, मोदी बाबू अमित शाह की खिलौना है, उनको स्टाफ ऑफिस है बीजेपी की, उसकी चीफ को बदलना चाहिए। সিবিআই ও এনআইএর প্রধান বদলের দাবিতে কমিশনের দপ্তরের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা, আর তাতেই ধুন্ধুমার। সাংসদদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ। কোর্টের নির্দেশে বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে এনআইএ। যদিও তৃণমূল বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থে ভোটের মাঠে ঘুরছে এজেন্সি। পাল্টা কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিরোধী দলনেতা। আমাদের ডিমান্ড হচ্ছে সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক, ইফ নেসেসারি পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন না হোক। সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার পর ইডির বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিল শেখ শাহজাহানের পরিবার। ঠিক একই রকমভাবে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দেয়। যদিও এনআইএর দাবি, এনআইএর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে। আইন মেনেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে যান অফিসাররা। কোর্টের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় মহিলা সিআরপিএফও ছিলেন। বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরে। তৃণমূলের অবশ্য প্রথম থেকেই দাবি যে ভূপতিনগরে হামলার ঘটনা ঘটেইনি। শনিবার যা হয়েছে সেটা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে হামলার অভিযোগ করেই পুলিশে অভিযোগ দায়ের করেছে এনআইএ। সেই মামলায় অভিযুক্তরা এখনো অধরা। এর মধ্যেই বিস্ফোরণ তদন্তে সোমবার তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সহ 3 জনকে তলব করেছিল এনআইএ, কিন্তু তারা হাজিরা দেননি। এদিকে তদন্ত নিয়ে বিজেপির হুঁশিয়ারি, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। এসে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে,
তো এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। বিজেপির নেতা তাদের এসপিকে লিস্ট দিয়ে এসছে, সেই লিস্ট অনুযায়ী লেঠেল বাহিনী বিজেপির তারা তুলতে গেছে, তো তৃণমূল কি ওখানে কি রসগোল্লা খাবে নাকি? এনআইএ আর ভূপতিনগর নিয়ে বাজার গরম, রাজনীতি গরম, বাকি যে সমস্যা আমাদের তা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। ভোটের বাংলায় এজেন্সি তরজা নতুন নয়, কিন্তু লোকসভা নির্বাচনের মুখে এনআইএ কে কেন্দ্র করে যুযুধান তৃণমূল বিজেপির যুদ্ধ এখন সপ্তমে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা অবশ্যই এই বিষয়ে আলোচনা করব, কিন্তু তার মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় খবরে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা মুর্শিদাবাদ থেকে, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গুলি চলেছে, শুট আউট মুর্শিদাবাদে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলেছে, গুলিবিদ্ধ হয়েছে 4 জন। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদলের ঘটনায় উত্তেজনা। কথা বলবো এই বিষয়ে আমাদের রিপোর্টারের সঙ্গে কৌশিক রয়েছেন এই মুহূর্তে। তবে কৌশিকের সাথে কথা বলার আগে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভলি। শোনা যাচ্ছে গুলির শব্দ এই ভিডিওর মাধ্যমে। 4 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পারছি। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গুলি চলল মুর্শিদাবাদে। কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সমস্যাটা কি? কেন গুলি চললো? কাদের মধ্যে সমস্যা ছিল? দেখো, যাদের সঙ্গে গুলি চলছে দুইজনই কিন্তু তৃণমূলের পক্ষে রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে রাস্তার যে নির্মাণ, সেই রাস্তার নিম্নমানের সামগ্রী নিয়ে তাদের কিন্তু বচসা বাঁধে দুই পক্ষের মধ্যে, এবং সেই বচসা হাতাহাতিতে গড়ায়। এবং সন্ধ্যের সময় যে নামাজ হয় ইফতারে, সেই নামাজ থেকে ফেরার সময় কিন্তু লক্ষ্য করে দুই পক্ষ গুলি চালায় এবং একে অপরের উপর গুলি চালাতে শুরু করলে এই ঘটনায় কিন্তু 4 জন আহত হয়েছে। তাদেরকে খড়গ্রাম যে প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই যে ঘটনা, যে লোকসভা ভোটের আগে যেভাবে বোমা গতকাল ঘটেছিল, যেমন হাতে উড়ে যাওয়ার ঘটনা বোমে, সেরকম আজকে যে খড়গ্রাম আবারও উত্তপ্ত। এর আগেও পঞ্চায়েত ভোটেও কিন্তু এই খড়গ্রামে কিন্তু উত্তপ্তের ঘটনা ঘটেছিল, মৃত্যু হয়েছিল। সেই জায়গায় গিয়ে রাজনৈতিক হিংসা যেন আবার বেড়ে উঠেছে, এবং এই যে ঘটনা তাতে 4 জন আহত হয়েছে। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে কৌশিক? পুলিশ কি ব্যবস্থা নিল? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যারা যে এই ঘটনায় কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এই যে ঘটনা কিন্তু এলাকা দখল, অর্থাৎ যে রাস্তা নির্মাণ কাজে বরাত নিয়ে কিন্তু তাদের মধ্যে আগে বিবাদ ছিল, এবং তারপরে সেই রাস্তা নির্মাণের সময় যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে বচসা বাঁধতে শুরু করে, এবং তারপরে কিন্তু এরকম ভয়ঙ্কর পরিস্থিতি, দুই পক্ষের হাতাহাতি এবং গুলি পর্যন্ত চলে। মানে কৌশিক, দুপক্ষের কাছে আগ্নেয়াস্ত্র ছিল? একদমই তাই, যে দুই পক্ষের কাছে কিন্তু এই আগ্নেয়াস্ত্র ছিল বলেই কিন্তু এই গুলি চলাচলই সম্ভব হয়েছে, এবং তারা যে এই যে মণিমুরকির মতো কিন্তু মুর্শিদাবাদ জেলায় আগ্নেয়াস্ত্র পাওয়ার ঘটনা ঘটে থাকে, এবং আগ্নেয়াস্ত্র কিন্তু মজুদ ছিল। অর্থাৎ যে ভোটে যে হিংসা ঘটনা ঘটে, তার আগে থেকেই যেভাবে এইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার বা গুলির ঘটনা ঘটছে, সেই জায়গায় কিন্তু একটা চিন্তা বাড়াচ্ছে যে কৌশিক, এই ঘটনা কখন ঘটেছে? যে ছবিটা আমরা এখন TV9 বাংলার পর্দায় দেখাচ্ছি এক্সক্লুসিভলি, এইটা কখন ঘটেছে? দেখো, এই ঘটনাটি ঘটেছে ঠিক সন্ধ্যা লাগার মুহূর্তে, যে টাইমে কিন্তু ইফতারের নামাজ হয় সেই টাইমে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সন্ধ্যা লাগার ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ 5:50 বা 5টার দিকে এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানে কিন্তু রাস্তা নিয়ে বিবাদ হয়। সেই বিবাদের সময়ই কিন্তু এই ঘটনা ঘটে। বেশ, তুমি নজর রাখো, আমরা ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে গুলি চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলা, এই মুহূর্তে মুর্শিদাবাদে রাস্তা তৈরিকে কেন্দ্র করে, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে, এবং কৌশিক আমাদের রিপোর্টার যেমনটা জানাচ্ছিল, তৃণমূলের দুপক্ষ বরাত পাওয়াকে কেন্দ্র করে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এই থেকে বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। কিন্তু ধীরে ধীরে বচসা হাতাহাতিতে গড়ায়, এবং তারপরে দুপক্ষের মধ্যে গুলি চলে, এবং এই ঘটনায় 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। আর কিছুদিন পর লোকসভা নির্বাচন, ভোটের আবহ চলছে, চারিদিকে প্রচার চলছে, আর এখনই এই অবস্থা। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে গুলি চলেছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিল না। আমি কৌশিকের সঙ্গে আবার কথা বলবো। কৌশিক, যারা গুলি করেছে, যারা গুলি চালিয়েছে, তারা কোথায়? তারা গুলি চালিয়ে কিন্তু 4 জন আহত হয়েছে। তবে এই ঘটনায় যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি, এবং সেখানে প্রশ্ন উঠছে দুই পক্ষে শাসক মদত রয়েছে বলে কি এই ঘটনা ঘটছে, সেটা কিন্তু একটা প্রশ্ন। কারণ বারংবার কিন্তু এই শাসক মদতেই কিন্তু যত রাজনৈতিক হিংসা দেখা গেছে, এদের পিছনে কিন্তু একটা বড় হাত বলা চলে, যারা ক্ষমতাশালী, সেই সব ক্ষমতাশালী লোকজনের সাথে থাকার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে, এবং সেই ঘটনায় কিন্তু আবার কোথাও যেন পুনরাবৃত্তি হচ্ছে। তুমি সঙ্গে থাকো কৌশিক, আসছি। একটা জাগালের ঘটনা, তারপর নামাজ পড়ে বাড়ি পারলে তা দিলে কাজে ঝামেলা। কারা
লাটুতে আর সারুলে বন্দুক দুলালা বন্দুক নিয়ে গুলি করে। কাকে আপনার গুলি লেগেছে? হ্যাঁ, আমি ছাড়া ছিলাম, ছাড়া আমাকে লাঠি থেকে বন্দুকে বেড়েছে মাথায়। সারুল এখানে সারুল বেড়েছে, এখানে লাটু বন্দুকে বেড়েছে, আর এখানে কপি বন্দুকে বেড়েছে। ঝামেলাটা হলো জাগালে সন্ধ্যারা ওই ছেলেটার সাথে নদীর বাঁধ গেছে, জনগণ সেই রাস্তাটা ব্যবহার করছে এখন বর্তমান। সেই জায়গাটা ডুপ্লিকেটি করে ওই ব্যক্তি কিনে, তার নাম হচ্ছে লাটু। এই কথাটা নিয়ে ঝামলাঝাটি হয়, মুখামুখি হয়, গালাগালি হয়। সেখানে মুখামুখি করতে করতে লাটু আর হাঁটু শেখ দুজন মিলে দুখান নলা বন্দুক নিয়ে এসে গুলি করতে লাগে। আমরা সবাই ভয়ে পালিয়েছি। তার পাশাপাশি সারুল আর কবি ওরা দুজন মিলে গুলি করতে লাগে। কি ছবি, ভোটের আর কিছুদিন বাকি রয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে রাজনৈতিক দলের বক্তারা রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন। অরিন্দম বাবু, এই ছবি বাংলায় ভোটের কিছুদিন আগে কি অবস্থা, আপনি কি বলবেন? আমি আপনাদের আগেও বলেছি, এবার বলছি যে গত পঞ্চায়েত ইলেকশনে 58 জন মৃত্যু হয়েছে। আপনারা শুধু এটা ভাবুন, 58, এবং সেই কেসে কারা কারা অ্যারেস্ট হয়েছে ইলেকশন কমিশন এটা খোঁজ দিক। যেভাবে আজকে মৃত্যুগুলো হচ্ছে, স্মৃতির সিঁদুর মুছে যাচ্ছে, মা সন্তানকে হারাচ্ছে। আজকে মুর্শিদাবাদ, আপনারা আজকে আমি আপনাকে আবার বলছি, মুর্শিদাবাদ এবং নদিয়া এবং মালদা কি সত্যি পশ্চিমবঙ্গের মানচিত্রে আছে? আজকে ঈদ চলছে, পবিত্র ঈদ, আজকে বলছেন আপনারা নামাজ পড়তে গেছে, তার মধ্যে গুলি। তার মানে ব্যাগে করে আজকে নামাজ পড়তে যাচ্ছে। আজকে অ্যাডমিনিস্ট্রেশন টোটালি ফেইলিউর। আজকে ইলেকশন বন্ধ করে দিক, রাষ্ট্রপতি শাসন করুক। আমি আপনাকে বলছি, রাষ্ট্রপতি শাসন ছাড়া এইখানে বিনা রক্তপাতহীন ভোট করা অসম্ভব। ঘরে ঘরে আজকে দুর্গ তৈরি হয়েছে, ঘরে ঘরে আজকে বোম গুলি তৈরি হয়েছে, মানুষকে ভাতৃহত্যায় মেতে উঠেছে। আজকে এটা কি পশ্চিমবঙ্গ আপনি বলছেন? অন্য জায়গায় ইলেকশন হয় না, এতগুলো স্টেট হচ্ছে ইলেকশন হয় না। সম্প্রতি যে সমস্ত জায়গায় ইলেকশন হচ্ছে, আপনার গিভেন ওয়ান এক্সাম্পল যে এত ব্লাডশেড হয়েছে। It is shameful, it is disgraceful, it is painful in the part of the political leaders যারা আজকে বেশি চেঁচামেচি করে, কারণ তারা আজকে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হিম্মত থাকলে বলুন সিকিউরিটি গার্ড ছেড়ে এলাকায় ঘুরতে, যে আজকে বলছে শান্তির বাতাবরণ। লজ্জা লাগে। আজকে অন্য কোনো স্টেটে আমরা যেতে পারছি না, মা মাসিরা চিৎকার করছে বিদেশ থেকে যে তোরা ওই ওয়েস্ট বেঙ্গল থেকে চলে আয়। আপনারা সোনার বাংলা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বলছেন, আজকে আপনারা বলছেন যে আজকে নজরুলের বাংলা। আজকে আপনারা কি বলছেন বলুন তো, কি ভয়ঙ্কর পরিস্থিতি। বুঝতে পারছি, কিন্তু তৃণমূল কংগ্রেস ও বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবছে সেটা তো জানতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে বৈষ্ণব বাবু রয়েছেন, তার কাছ থেকে বরং জানি। বৈষ্ণব বাবু, আপনি তো নিজেই শুনলেন খবরটা, একদম ইন ডিটেইলস রিপোর্টে জানালেন, এবং এক্ষেত্রে কোন এ পক্ষ অপক্ষ নয়, তৃণমূলের দুপক্ষের মধ্যে অশান্তি হয়েছে, তারপরে গুলি চলেছে। দেখুন, আমি এইটুকু মানে এত উত্তেজনা সব তৈরি করা হচ্ছে এখন এখানে যেটা আপনি দেখাচ্ছেন তাতে কিন্তু দুটো দলের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। এটা দুটো দল না, একটা দলের দুপক্ষের মধ্যে, দু গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে, এইটা আপনি দেখাচ্ছেন। পুলিশ সেখানে অ্যাকশন নেবে, প্রশাসন সেখানে অ্যাকশন নেবে। উনি যে এত কথা যে রিটায়ার্ড পুলিশ অফিসার অরিন্দম বাবু বলছেন, পশ্চিম বাংলায় আমি ভুরি ভুরি অভিযোগ দেখাতে পারি সময়ের, যে সময় উনি এখনকার কথা বলুন, এই মুহূর্তে যে ছবিটা দেখছি সেই ছবিটা নিয়ে বলুন। এই মুহূর্তে মুর্শিদাবাদের যে ছবিটা দেখাচ্ছি, লাইভ আসছে ছবিটা আমাদের দেখাচ্ছি, এটা নিয়ে বলুন। আপনি নিশ্চয়ই, আমি তো এখনকার কথা বলবো, আগেরও কথা বলবো, এই ঘটনা নিয়ে জানতে চাইছি। নিশ্চিতভাবে এই ঘটনা যারা করেছেন তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটাকে কেন্দ্র করে এমন একটা ব্যাপার উত্তেজনা তৈরি করে যারা তৈরি করার চেষ্টা করছেন যে এটার মধ্যে তৃণমূল যুক্ত, তৃণমূলের দুটো গোষ্ঠী। আপনারা যাদের ইন্টারভিউ দেখিয়েছেন এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টির নাম কিন্তু কেউ বলেননি, আমি যতদূর শুনতে পেয়েছি। এবার যদি তারা প্রত্যেকে তৃণমূল কর্মী, তারা প্রত্যেকের পরিচয় আপনি বলছেন, কিন্তু যেখানে যাদের ইন্টারভিউ আপনি দেখিয়েছেন তারা কি বলেছে এটা রাজনৈতিক কারণে সংঘর্ষ হয়েছে বা রাজনৈতিক দুটো গোষ্ঠীর মধ্যে তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে? আপনি একটা কথা আমার মুখে চাপিয়ে দিলে বা আপনার মুখ থেকে বললে হবে না। আর যেখানে ঘটনা হয়েছে সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, এরকম কিছু ব্যাপার নেই। বিরোধী রাজনৈতিক দল তারা দোষারোপের পালা করছেন। উনি কেউ বলছেন ঈদ চলছে, রাস্তা কারা তৈরি করবেন? রাস্তাটা তৈরি করবেন কারা? রাস্তাটা তৈরি করবেন কারা? স্থানীয় প্রশাসন তৈরি করবেন। তাহলে আপনি কেন বলছেন যে তৃণমূল নয়? স্থানীয় প্রশাসন মানে তৃণমূল,
এইটা আপনার ধারণা হলো এতদিন সেই সাংবাদিকতা এলাকায় করে? না, সেই এলাকায় আপনার আমরা কনফার্ম করি, তাহলে বলছে যে আমাদের রিপোর্টার ভুল তথ্য দিচ্ছে। না, স্থানীয় তাহলে আমাদের প্রশাসন- রিপোর্টার ভুল তথ্য দিচ্ছে হতেই পারে। মণিকান্ত সব বাবু, সত্যি যে আমাদের রিপোর্টার তাহলে ভুল তথ্য দিচ্ছে, তাহলে আপনি তাই আপনি বলছেন। তো যা বলবেন সেটা বেদবাক্য নাও হতে পারে। কি সুন্দরভাবে বললো যে উত্তেজনা তৈরি করতে, উনি তো সুট পলিটিশিয়ান, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এরকম খুনের ওপর মাথা রেখে, মৃত্যুর ওপরে মাথা রেখে, হাঁপা রেখে এসে সিংহাসনে বসেছেন। উনি তো ঠান্ডা মাথায় কথা বলবেন, কিন্তু যার সন্তান গেল, যার স্বামী গেল, সে তো থাকবে না এরকমভাবে। আর আমরা হয়তো বারবার বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝেছে যে আগামী দিনে এই ইলেকশনে বুথে বসার লোক পাবে না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে এনআইএর মতো একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে যে আমাদের ঘরের মেয়েরা কি শাঁখা সিঁদুর পরে বসে থাকবে, মাথায় ওড়না টেনে বসে থাকবে, মধ্যরাত্রে যদি কোথায় যাচ্ছে? ইন্দ্রজিৎ মধ্যরাতে যায়নি। আর মধ্যরাতে ওয়েস্ট বেঙ্গলের আপনারা তুলেছেন, অনেক বিজেপি নেতাকে তুলেছেন। কোন প্রতিবন্ধীকা থেকে তদন্তকারী সংগঠন যায় না। অনেক জায়গা আছে, কথা বলতে হবে, শেষ হয়ে যাচ্ছে, কেউ কিছুই শুনতে পাবে না। বলুন। প্রথম কথা হচ্ছে যে আপনার রিপোর্টার যেটা বললো সত্যমিত্র, আপনিও মনে হয় এখনো সবটা যাচাই করেননি, যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় বরাত পাওয়া নিয়ে খেয়েই আসলে যারা স্থানীয় প্রশাসন যারা চালাতে গেছে তারা মানুষের উন্নয়নের জন্য যায়নি, নিজেদের আখের গোছাতে গেছে, তার জন্য মারপিট, এটা পরিষ্কার। এবং সেখানে কথা হচ্ছে যে তৃণমূলের দুটো গোষ্ঠী অ্যাঙ্কাররা বলছে বা হচ্ছে TV9 রিপোর্টাররা বলছে, ফলে এটা শুধু মুর্শিদাবাদের খড়গ্রামের না, সারা পশ্চিমবঙ্গের এটা ঘটনা, এটাই হচ্ছে ফিচার। এটা একটা এক। 2 নম্বর কথা হচ্ছে আমার আগের এজেন্ডাতে বলেনি যে আগামী রামনবমীতে এখন কিন্তু প্রশাসনটা ইলেকশন কমিশনের আন্ডারে। আমার শুধু বলার থাকবে যে এই নির্বাচনের সময় যে ইলেকশন কমিশন তাদের ভূমিকা কি হবে সেটাও কিন্তু খুব নিরপেক্ষ হওয়া উচিত। আশা করব ইলেকশন কমিশন খুব ভালো ভূমিকা নেবে। থার্ড, এনআইএর এজেন্ডাতে যেটা আমার যেটা বক্তব্য, আমরা আলোচনা করব প্লিজ, আমাদের সময় একদম শেষের দিকে। আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলবে এবং ওই মুর্শিদাবাদ সিট থেকে লাল ঝান্ডা জিতবে। বেশ বেশ, আমরা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো, আমরা সেখানকার ছবিটা দেখবো, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়ে জানবো।